নমস্কার বন্ধুরা, লাবণী দাসের ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমি মুরগির মাংস আলু দিয়ে রান্না করে রেসিপিটা দেখাবো। মাংসটা ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তাই অ্যাড করে দেবো লবণ, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, অল্প একটু সরষের তেল দিয়ে অ্যাড করে মাখিয়ে রাখবো। আলুটা পরিষ্কার করে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। রসুন বাটা, পেঁয়াজ কুচি, একটু অল্প ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো, আদা বাটা সুন্দরভাবে আমি কেটে রেখেছিলাম। কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়েও গেছে। আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। আলুটা আমি ভেজে নেব। বেশি অতিরিক্ত ভাজবো না, অল্প করেই ভাজবো। ভাজা হয়ে গেছে। আমি ওতে একটু অল্প চিনিও দিয়ে দিয়েছি, যাতে তরকারির কালারটা সুন্দর আসতে পারে। এলাচ, জিরে, শুকনো লঙ্কা, দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়ে এলেই ওর সঙ্গে অ্যাড করে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নেব। দেখেছো কত সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। ওর মধ্যে অ্যাড করে দেবো রসুন বাটা। একটু ভাজা ভাজা হওয়ার জন্য আমি একটু নেড়ে নেব। আমি অল্প তেলেই রান্না করছি, বেশি তেল অতিরিক্ত দিচ্ছি না। মধ্যে অ্যাড করে দেবো আদা বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, ক্যাপসিকামটা আমি অ্যাড করে দেব। দিয়ে ওটা সুন্দরভাবে আমি মিক্সড করে নেব, যাতে কাঁচা কাঁচা গন্ধটা বেরিয়ে আসে, ভাজা ভাজা গন্ধটা আসে। দেখেছো কত সুন্দর হয়ে গেছে মশলাটা। ওর মধ্যে আমি অ্যাড করে দেবো লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, লবণ পরিমাণ মতন, কারণ আমি মাংসতে আগে থেকে লবণ একটু মাখিয়ে রেখেছিলাম। আলুতেও লবণ আছে, তাই জন্য অল্প একটু লবণ দিয়েছি, বেশি দিচ্ছি না, পরিমাণ মতন। মশলাটা দেখতেই পাচ্ছ কড়াতে লেগে যাচ্ছে, তাই জন্য একটু জল অ্যাড করব আমি। জল অ্যাড করেছি, কত সুন্দর হয়েছে দেখেছো। কালারটাও দারুণ এসছে, একদম তেলও বেরিয়ে এসছে। আমি অল্প তেল দিয়েছিলাম। মাংসটা আমি অ্যাড করে দেব। মশলাটা আর মাংসটা আমি ভালো করে একবার কষিয়ে নেব। ভালোভাবে কষানোর জন্য, যাতে যতক্ষণ না জল বেরিয়ে আসে, তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে খুলে দেখব। দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়ে এসছে মাংস থেকে। এর মধ্যেই আমি অ্যাড করে দেব আলুগুলো ভেজে রেখেছিলাম, অ্যাড করে দিলাম। মাংস আর আলু একসঙ্গে একটু নাড়তে থাকলাম। আলুও সেদ্ধ হবে, মাংসও সেদ্ধ হবে।
দেখতেই পাচ্ছ অল্প অল্প করে তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর। অনেকটাই তেল বেরিয়ে এসছে। আরেকবার আমি নেড়ে নেব। কষানো প্রায় কমপ্লিট। এবার আমি জল অ্যাড করে দেব। আলুটা সেদ্ধ হবে, মাংসটাও সেদ্ধ হবে। ঝোল মানে একটু তো বেশি জল পরিমাণ দিতেই হবে। দেখতেই পাচ্ছ আমি একটু জল বেশি করে দিয়েছি যাতে সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমি একবার খুলে দেখব। দেখতেই পাচ্ছ অনেকটা সুন্দরভাবে হয়ে গেছে, পেঁয়াজও গলে গেছে একদম। সানরাইজের গরম মশলা আমি একটু অ্যাড করব। অ্যাড করার পরেই দেখতেই পাচ্ছ সুন্দরভাবে একদম হয়ে গেছে। আমার একদম মাংস রান্না কমপ্লিট। আলু দিয়ে আমি একটা জামের মধ্যে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে, আর খেতেও খুব দারুণ হয়েছে। আমি কিন্তু অল্প তেলেই রান্না করেছি। এবার আমি নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। অল্প করে নিতে গিয়ে বেশি পড়ে গেছে। খুব সত্যি খুব দারুণ হয়েছে, খুব টেস্টি হয়েছে কিন্তু। অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি দেখার জন্য। সাবস্ক্রাইব লাইক করে দেবেন। নমস্কার।